হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে খুবই ভালো আছেন। আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। ব্রেকফাস্ট হোক বা ইভিনিং স্ন্যাক্স, আপনাদের ইচ্ছা মতো এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন। তাহলে আর দেরি না করে ভিডিওটা স্টার্ট করছি। কি কি উপকরণ লাগবে সেটা একবার দেখে নেওয়া যাক। আমি একটা বড় সাইজের আলু নিয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এরপর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি কিছুটা চিকেনগুলোকে এরকম লম্বা লম্বা কুচি করে কেটে নিতে হবে। কয়েক কোয়া রসুন নিয়ে রসুনের কোয়াগুলোকে গ্রেট করে নিয়েছি। পরিমাণ মতো ময়দা, 2টো ডিম, চিলি ফ্লেক্স, মরিচের গুঁড়ো, লবণ আর পরিমাণ মতো সাদা তেল। আমি প্রথমে গ্রেট করে রাখা আলুগুলো একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এবার চিকেনের টুকরোগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এরপর রসুনের কুচিগুলো দিয়ে দিচ্ছি। এরপর একটা ছোট সাইজের বাটি নিয়ে বাটির ভিতরের অংশে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিচ্ছি। এরপর 2টো ডিম ভেঙে নিয়ে ডিমের শুধুমাত্র সাদা অংশটা নিয়ে নেব আর ডিমের কুসুম দুটো তেল ব্রাশ করে রাখা বাটিটার মধ্যে আলাদাভাবে রেখে দেব। এরপর আমি পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর দিচ্ছি সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা নিজেদের স্বাদ মতো ব্যবহার করবেন। এবার আমি সামান্য পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি। এবার আমি সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এসেছে। এবার আমি মিশ্রণটা তেলের ওপর দিয়ে একটু চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। মাঝখানটা গ্যাপ রেখে এইভাবে চারিদিক থেকে মিশ্রণটা দিয়ে গোল করে দিতে হবে। মিশ্রণের মাঝখানটায় ডিমের কুসুমটা দিয়ে দিতে হবে। কুসুমের উপর দিয়ে সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো ও লবণ ছড়িয়ে দিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, এই পার্টটা অপশনাল। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে। এবার এটাকে উল্টে দেব। লো ফ্লেমে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটাকে ভাজা করতে হবে। ভাজার সময় হালকা হাতে সাইডটা একটু প্রেস করতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। পরেরটাও একইভাবে ভাজা করে নিতে হবে। আমি আরও একটা ভাজা করে দেখাচ্ছি।
এই রেসিপিটা রান্না করার সময় একেবারেই তাড়াহুড়ো করা যাবে না, হাতে একটু সময় নিয়েই রান্নাটা করতে হবে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে ভালোভাবে ভাজা করতে হবে, তবেই কিন্তু রান্নাটা খেতে ভালো হবে। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে সবার সাথে ভিডিওটা শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন বা এখনও পর্যন্ত যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে বং কিচেন প্লাজা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে প্রেস করে দেবেন। তাহলে নেক্সট টাইম আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম নোটিফিকেশনটা আপনি পেয়ে যাবেন। তাহলে আজকের মতো আসি, আবার কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসব। সবাই খুব ভালো থাকবেন।